নমস্কার বন্ধুরা, মৌমি কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, সর্ষে পোস্ত পাবদার ঝাল। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। দুপুরে গরম গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু চাই না। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ এ মাছে আঁশ নেই, তো তেল না মাখালে খুব ফাটবে। সেই জন্য গরম তেলে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হয় মাছটা দেওয়া যাবে না, কারণ কড়াইতে লেগে যাবে। সেই জন্য এক এক করে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিলাম। তো একইভাবে আমি একই প্রসেসে বাকি মাছগুলো এক এক করে কড়াইতে মিডিয়াম আঁচে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আবার একইভাবে উল্টে পাল্টে ভেজে আমি মাছগুলো একইভাবে তুলে নিচ্ছি। এই মাছটা আমার খুবই প্রিয় মাছ, একটি নদীর মাছ। আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে, কারণ এই মাছটার টেস্টটা খুব সুন্দর। চলো কী কী মশলা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, একটা শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করা, কালো জিরে, বাটিতে আছে টমেটো পিউরি, আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা, ধনে পাতা কুচোনো আর সর্ষে পোস্ত বাটা। এইটুকু মশলা হলেই হয়ে যাবে, এতে বেশি মশলা লাগে না। চলো তারপরে আমি রেসিপিটা স্টার্ট করছি। গরম কড়াইতে আমি দুটো গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে কালো জিরে দিয়ে একটু খুন্তিতে নেড়ে দিচ্ছি। তারপরে আমি চিনি দিলাম। এটা স্বাদটা ব্যালেন্স হবে, তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। তারপরে ভালো করে চিনিটা গলে গেলে আমি ওর উপরে আদা কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আদা কুচিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা ভালো করে আমি কষে নিচ্ছি যতক্ষণ না কালারটা লালচে টাইপের আসে। তারপরে আমি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে আমি খুন্তি দিয়ে এই মশলাগুলোকে সব ভালো করে কষাতে থাকবো। একটু লালচে লালচে হয়ে আসলে তারপরে আমি সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমি বাকি কিছু দেব না। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভাববে কষানো হয়নি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো তোমরা ভালো করে কষিয়ে নেবার পর যখনই মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে, বুঝবে মশলাটা কষা হয়ে গেছে। তারপরে শিল ধোয়া জলটা আমি বাদবাকি যে জলটা ছিল আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে। তারপরে আমি মাছগুলো একটা একটা করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা এর মধ্যে একটা ছোট ইলিশ মাছও দেওয়া আছে, কারণ আমি আলাদা করে আর করিনি, এই ঝালের সাথে দিয়ে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে ওই মাছটা দিয়েছি বলে টেস্টটা খারাপ হবে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। দেখো মাছগুলো দিয়ে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেবার পর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাঁচা লঙ্কাটা দিয়ে ফুটিয়ে নেবার পর তারপরে আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব, কারণ ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে খুব ভালো হয়, গন্ধটা খুব ভালো হয়। তারপরে আমি নামিয়ে নেব একটা পাত্রে। দেখো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেবো। এটা দিলে খুবই সুন্দর সেন্ট হয়, খেতে খুবই ভালো লাগে। চলো রেডি আমাদের সর্ষে পাবদার ঝাল। দারুণ খেতে হয়, দুপুরে গরম ভাতে এটা থাকলে আর কিচ্ছু চাই না। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।